এ সমস্ত জায়গায় দুর্বল মানুষ সমাজে যারা নিজেদেরকে ছোট মনে করে তারা আসে, দ্বীনের নিসবতে আসেন। মক্কার বড় 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 জ্ঞানীরা যারা রসুলের প্রকাশ্য দুশমন, এরা বলতো মুহাম্মদের কাছে মাঝে মাঝে যেতে মনে চায়, কিন্তু যাব কি করে? তার চারপাশে ঘিরে আছে মূর্খ, দরিদ্র, আওয়াম মানুষ। আমরা শিক্ষিত মাথাওয়ালা জ্ঞানী বংশীয় মানুষ, সেখানে গেলে আমাদের ইজ্জত নষ্ট হয়ে যায়। এই ছিল রসুলের দুশমন, ইসলামের দুশমনদের আওয়াজ। মুহাম্মদের আশেপাশে আওয়ামদের সাইলাফ, মূর্খ, সমাজে দরিদ্র মানুষ, নিচু বংশের মানুষ। বর্তমান দুনিয়াতে এরকম কোয়ালিটি কিছু লোক সমাজে আছে। দ্বীনের মজলিসকে তারা খুব নগণ্য এবং ছোট মনে করে, তারা কাছেও আসতে চায় না। বিষয়টা কি? আল্লাহ যদি না চান সম্ভব না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত, তো হেদায়েত পেয়ে যাবে। ওয়া মান ইউদ্লিল, যদি আল্লাহ চান হেদায়েত না, তাহলে সে হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না, মুরব্বীও পাবে না। আল্লাহ যদি চান তো হেদায়েত পেয়ে যাবে, যদি আল্লাহ না চান তো হেদায়েত পাবে। তো বান্দার দোষ কি? আল্লাহ চাইলে হেদায়েত পাবেন, আল্লাহ যদি না চান তো হেদায়েত পাবে না। তো বান্দার, আল্লাহর কি দোষ? বান্দার কি দোষ? আমরা হেদায়েত কেন পাই না? আল্লাহ চান না, এজন্য আমরা হেদায়েত পাই না। কোরআন শরীফের স্পষ্ট ঘোষণা। কিন্তু মাথাটা আরো খাটানো দরকার যে আসলে আল্লাহ পাক হেদায়েত চান না, এজন্য পায় না, চাইলেই পায়। আল্লাহ কার বেলায় চাইবেন আর কার বেলায় চাইবেন না, এটাও কখনো ভাবি না। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা চেষ্টা করে চূড়ান্ত রবের মোলাকাতের সন্তুষ্টি, আল্লাহ বলেন আমি তাদের জন্য একটা না অগণিত রাস্তা খুলে দেই যাতে হেদায়েত পেয়ে যায়। তাহলে আল্লাহ হেদায়েত দিলে পাবে। আল্লাহ দেওয়ার চিন্তা করবেন কার ব্যাপারে? যে আল্লাহর কাছে হেদায়েত চাইবে। চাওয়াটা কতটুকু আর আল্লাহর দেওয়া কতটুকু? عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا آتاني يمشي آتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে নবী বলে দেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা 1 বিঘা আগাবে, আমার রহমত তার দিকে 1 হাত আগায় যাবে। তাহলে আমাদের চেষ্টা কতটুকু? আল্লাহর পক্ষ থেকে কত? 1 হাত। হে নবী জানায় দেন, যেই বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য 1 হাত অগ্রসর হবে, আমি আল্লাহ পাকের কুদরতে রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। নবী উম্মতকে বলে দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে সামনে অগ্রসর হবে, আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে কম না বেশি? বেশিটা কখন পাবো? আমি একটু হলেও যখন আমি আগাবো। চিন্তা চেতনা, মন মানসিকতা। জান্নাত বানাইছেন আল্লাহ পাক, শান্তির ঠিকানা, যেখানে অশান্তির কোনো কল্পনাও আসবে না। আর এই জান্নাতটা
আল্লাহ পাক বানায় রাখছেন প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য। কিন্তু কেউ যদি বলে আমি জান্নাতে যাব না, এরকম কিছু লোক যদি থাকে, তাদের জন্য তো আলাদা একটা জায়গা দরকার। যেহেতু যাবে না, আমি আল্লাহ ডাকছি, আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে কি সে আসে না। যোহরের নামাজে ডাকলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসে নাই। আসরের নামাজে আবার ডাকা হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আসলো না। মাগরিবের সময় ডাকা হলো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আসলো না। আল্লাহ বলেন নামাজের দিকে আসো, কল্যাণের পথে আসো, বিনিময়ে জান্নাত। এশার নামাজের সময় ডাক দিলাম আসো, বান্দা আসলো না। বুঝা গেল আমি চাই ওরে জান্নাত দিব, ও নিতে চায় না, আমার মুখ লাগাই দিচ্ছে। আম্বিয়া কেরাম আপনারা এদের পেছনে মেহনত করেন, যারা আসতে চায় না এদের পায়ে ধরে 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 সুন্দর করে বুঝাইয়া এদের ডাকেন, সুন্দর ভাষা দিয়া, না গালি দিয়ে। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? তার থেকে সর্বোত্তম কথা আর কার হবে? যেই মানুষ তার কথা দিয়া মানুষকে ডাকে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে, আমলে সালেহ, এবং সে নিজেকে দাবি করে কি আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি সাহেব, আমি বড় বক্তা, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় টাকার মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক, আমি বড় নেতা। হয় না, এগুলোর কোনো টাইম নাই, ভ্যালু নাই। বান্দার নিছক দাবি করে এতটুকু, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য থেকে একজন মুসলমান। এটা আমার আসল পরিচয়। আমার আসল পরিচয় কি? আমি বড় বক্তা? আসল পরিচয় কি আমাদের? মুসলমান। মুসলমান পরিচয় দিই, মুসলমান কারে পায় তাই জানি না। আল ইসলাম গরদান নেহাদান বাতাআত, ইসলাম মানে কি? আমরা অনেকে বলি কি ইসলাম মানে শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হলো দায়িত্বহীন ভাবে আল্লাহর মুহাব্বতের দরওয়াজায় নিজেকে বিলীন করে দেওয়ার নাম মুসলমান। ইসলাম আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করলো? কিভাবে? ইব্রাহিম নবী আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দীন, তা আবদ বাকি বুয়াদ বর আবেদীন। ইব্রাহিম নবী আত্মসমর্পণ করে বলেন, ও আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া লিল্লাহ, কার জন্য? কেমন আল্লাহ? রব্বিল আলামিন। সাউন্ড আবার ডাউন হয় কেন? যিনি হলেন জগৎ সমূহের রব। জগৎ সমূহের, পৃথিবী একটা জগৎ। পৃথিবী কি? এই যে আমরা জমিনে বসে আছি, তা পৃথিবী নামক গ্রহ একটা জগৎ। প্রথম আসমান একটা জগৎ, মঙ্গল গ্রহ একটা জগৎ, বুধ গ্রহ একটা জগৎ, বৃহস্পতি একটা জগৎ। প্রত্যেকটা আসমানের, দুই আসমানের মাঝখানে মহাশূন্য একটা জগৎ। এক একটা আসমান এক একটা জগৎ। সমস্ত জগতের রব হলেন একমাত্র রব্বানি। সমস্ত মাখলুকাতের প্রয়োজনের আয়োজন যিনি অগ্রিম করেন, এর নাম রব। যেন আমরা নামাজে দাঁড়াইয়াই কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সব প্রশংসা ওই রবের জন্য যিনি আলামিনের জন্য রব, জগৎ সমূহের রব। রব হলেন তিনি, মাখলুকাতের সমস্ত মাখলুকাতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। আল্লাহ বলেন, তাহলে আমি জান্নাত দিতে চাই, আমি ডাকছি আসে নাই, ওয়াদা নিছি রুহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, এই রুহের জগতের রুহেরা বলো তো আমি কি তোমাদের রব না? রুহের জগতের মধ্যে প্রথম জবাব দিলেন আপনার আমার নবীর রূহ, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। অন্যান্য মুমিনদের আপনার জবাব দিল, বালা আপনি আমাদের রব। বেঈমানের রূহ তো সেখানে ছিল, তারাও জবাব দিল, বালা আপনি আমাদের রব। জবাব হিসেবে যদি নাম্বার দেয় তো সবাই সমান নাম্বার পায়, কিন্তু মূলত সবাই সমান নাম্বার পাওয়ার যোগ্য। ক্লাসের মধ্যে ছাত্র ছাত্রী আছে 20 জন। শিক্ষক প্রশ্ন করল, বলো বাংলাদেশের স্বাধীনতার সাল কত? ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়। ফার্স্ট বয় বলে 71, সেকেন্ড বয় বলে 71, থার্ড বয় বলে 71। বাকিরা শিক্ষক জানে, কিছু ছাত্র ছাত্রী আছে এটি পড়ে না, খালি ঘুরে, মা বাবার টাকা খরচ করে আড্ডা দেয়, লেখাপড়া নাই, পরীক্ষার সময় নকল করে। তাই তোমরা বলো, ওরাও চালাক। স্যার 71 টেনশন কেন? স্যারে জানে এরা 71 72 বলার কোনো যোগ্যতাই নেই। বললো কেন? ওটা শুনে বলছে, চিন্তা করছে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যা কইছে আমরা ওটা করি, হইলে ওদেরটাও হবে আমাদেরটাও হবে, না হইলে ওদেরটাও হবে না আমাদেরটাও হবে না। শিক্ষক চিন্তা করলো এই বাটপারি আর চালাকি, এই অবস্থায় নাম্বার দিলে সবাইকে সমান দেওয়া লাগবে, কম বেশি করলে বিনা আমার দায়িত্ব। কারণ যে আদব বলা ছাত্র ক্লাসে সীমাহীন আদব। একটা ছাত্র শিক্ষকের সালাম দেওয়ার মতো ছাত্র হাজারে একজন পাওয়া বড় কঠিন। মাদ্রাসা তো আছে, আপনাদের হালাত আপনাদের লাইনে গুলো বলতেছে, সালাম নাই, অথচ সালাম মোহাব্বত বাড়ানোর কারণে সালাম নাই। স্যারে চিন্তা করলো না এইভাবে জবাব দিয়া নিয়ে নাম্বার দেওয়া যাবে। কি করা যায়? তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার হল আছে, ওখানে ঢুকো, তোমরা নিজেরা পরীক্ষা দিয়া 3 ঘন্টা সময়, ফার্স্ট সেকেন্ড থার্ড বয়ের জন্য। তোমরা যারা করোনা খালি ঘুরো, তোমাদের জন্য 3 ঘন্টা যাও। এবার প্রশ্নে দেওয়া হবে লিখিত আকারে, কলম দিয়ে লেখো, এরপরে নিজে লেখে নিজে নির্ণয় করো কত নাম্বার পাওয়ার যোগ্য। আল্লাহ পাক দেখলেন আমি তোমাদের রব না কওয়াতে মুহাম্মদ বলে হ্যাঁ, অন্যান্য আম্বিয়া কেরামের আত্মা জবাব দিল হ্যাঁ, মুমিনদের আত্মা জবাব দিল হ্যাঁ, বেঈমান যে দিয়ে এরাও পায় হ্যাঁ। আল্লাহ তো জানে নবী আমাকে রব বলে স্বীকার করবে না, ঠিক আছে আমি এখন নাম্বার দিব না, তোমাদের জন্য সিস্টেম করে দিলাম, পরীক্ষা দাও। পরীক্ষার হলে গিয়ে লেখো, পরীক্ষার হল দুনিয়া, দুনিয়ার হলে গিয়ে পরীক্ষা দাও আমলের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলের পরীক্ষা দাও, ঈমানের ভর্তি ফরম পূরণ করো। পরীক্ষা দিয়া মরণের আগে নিজেই নির্ণয় করতে পারবা তুমি কত নাম্বার পাওয়ার যোগ্য। জান্নাত পাইবা নাকি জাহান্নামে যাইবে এটা তোমার সিদ্ধান্তের উপরে, তোমার আমলের পরীক্ষার উপরে ফাইনাল হবে। কিন্তু আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাক। আমি আল্লাহ চাই আমার মহব্বতের প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যেতে পারে। এই জন্য আমি ফজরে ডাকলাম, আসো। ফজর আইসা যদি 4 রাকাত নামাজের সেজদা দাও, পিছের সব গুনাহগুলো মাফ করে দিব। আসো নাই। জোহরের নামাজে ডাকলাম, আসো। জোহরে এসে যদি সেজদা দাও, ফজরের গুনাহগুলো মাফ করে দিব। জোহরে আসো নাই, আসরে আসো। আসরে আসিয়াও যদি হাজিরা দাও, পিছনের গুনাহ মাফ করে দিব। এরপরে আমি আল্লাহ তোমাদের নামে জান্নাতে ঘর বানায় রাখছি আলাদা করে। আবার পেছনে লোক লাগায় দিলাম, 4 দল মানুষ তোমাদের পেছনে মেহনত করবে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামে যেন যেতে না পারো। কারণ শয়তান আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে গেছে, ওই একা জাহান্নামে যাবে না, আমার বান্দা বান্দির মধ্যে কিছু লোক নিয়ে একটা বড় দল ভারী করিয়া জাহান্নামে যাবে সবাইকে নিয়ে।
বলে, এগুলো শুধু মুখেই বলে, দেখাইতে পারে না কিছু। অতএব এই জান্নাত এগুলো পরের হিসাব। এই হিসাবের চিন্তায় পরে আমরা নগদ যেটা দেখি এটা হারাইতে পারি। আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম মেহনত করতে 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 জীবনকে শেষ করে ফেললেন। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মেহনত করার পরেও নূহ নবী কত শত বছর মেহনত করিয়াও মানুষ দিনের গতি আনতে পারে না। কারণ হেদায়েতের মালিক বান্দা না, হেদায়েতের মালিক আমার একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতে দিতে চাই, জাহান্নামে দিতে চাই না। কিন্তু একদল মানুষ রূপী নিমক হারাম থাকবে, খাইবে আমারটা, গান গাইবে অন্যেরটা। পানি আমার, বাতাস আমার, সূর্যের আলো, চাঁদের আলো, গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাইয়া লইয়া শরীরে শক্তি। দাঁড়াইতে পারতো না, এখন দাঁড়াইয়া গেল। হাঁটতে পারতো না, হাঁটে। শক্তি নাই, এখন শক্তি প্রচন্ড। সেই শক্তি পাইল কেমনে? আমার দেওয়া খাওয়ান দিয়া। আর সেই শক্তি ব্যবহার করে আমার বিরুদ্ধে। তাহলে আসলে ইচ্ছা করি জান্নাতে যেতে, ওরা কি করার? ওর জন্য একটা আলাদা জান্নাত জাহান্নাম বানায় আছে। কেমন জাহান্নাম? যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এত সুন্দর পরিবেশ, মানুষগুলো চুপচাপ বসে আছে। কেন? কেউ মারবে এই ভয়ে। এই অর্ধেকের অর্ধেক মানুষও দেখবেন মসজিদের জুমার নামাজের ঘরে জেলাপি দিবে। জেলাপি মানুষ কয়জন? কয় 100 থেকে 150। জেলাপি নিয়ে যে কিলে কিলে ইমাম সাহেব না কিলে চিল্লাইতেছে। কে চিল্লানি শুনে? ডাক্তার কইছে মিষ্টি খাবা না, হারাম। এই 2 ফোঁটলা নেওয়ার জন্য কিলে কিলে লাগাই দিচ্ছে। তাহলে 100-150 মানুষের হট্টগোল, মসজিদ গরম, ঘরের মহিলারা কয়েক, সেখানে কি পিড়াপিড়ি লাগলো নি? অথচ এখানে হাজারো হাজারো মানুষ, কোন র্যাব নাই, পুলিশ নাই, পিড়াপিড়ির চিন্তা নাই, সব মানুষ ঠান্ডা মেজাজে বসে আছে। এ দেখার পরেও কি শয়তান খুশি? শয়তান চিনতে পারে এখান থেকে কিছু মানুষ আমার বন্ধু বানাইতে, এখানে বসতে দেওয়া যাবে না। এই উঠো উঠো তাড়াতাড়ি। প্রথম বর্ষে বসার পরে অসবাসা দিছে, বয়ান লাইন মতো নাই। আরে হাফিজুর রহমানের বয়ান তো অনেক শুনছো, আজকে না শুনলে কি হইব, চল। হট করে মোবাইলে তাকায় দেখে কে জানি এক মিস কল দিয়ে গেছে। এখন আর তো বসার কোনো সুযোগই নাই। আজকে একটা সুবর্ণ সুযোগ, মিস কলের জবাব দিতে হবে। বাস উঠে চলে গেছে। যাইতে 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 শেষ ভাগে মোনাজাতে কিছু সংখ্যক মানুষ, ইবলিস এদেরকে বহু চেষ্টা করছে, পারেই না। কেন? আল্লাহ এদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে নিয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, এই শয়তান, আমার কিছু বান্দা বান্দি থাকবে, এদেরকে ধোঁকা দেওয়া দূরের কথা, কাছেও যেতে পারবে না। এই মানুষগুলো এখন উঠে যাবে, কই যাবে? ও রাস্তায় ঘুরবে, ঘুম নাই, যেই গরম, রাত পার হয়ে যাবে, ঘুমের খবর নাই। মোবাইল কানে লাগায় মোরাকাবার হালাতে রাস্তায় ঘুরবে আর কথা বলবে। আপনারা হাসেন, মুহাম্মদের উম্মত হয়ে বাঁচলেন, না হয় ঘুমের থেকে উঠে দেখতেন চেহারা কুত্তার মতো, শুকরের মতো হয়ে গেছে। কিন্তু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলেন। যেই আকাম কুকাম করেন, আসছেন কষ্ট করে ওয়াজে বইয়ে, কিছু কথা শুনবেন আল্লাহর মহব্বত, এখানে এসেও সেই গজবের মোবাইলটা নিয়ে ব্যস্ত ব্যস্ত। মানে এই লোকটার সাথে কথা বলারও সুযোগ নাই, অনুমতি নিতে হবে, এত ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। তোমার এই বয়ান রেকর্ড করলে কি আর না করলে কি, এই কসুটা করলে কি না করলে কি, তুমি আজকে ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, তুমি বয়ান রেকর্ড করলে কি না করলে কি, এই সমস্ত চালাকি কেন? কি তোমার লাভ কি হবে এই বয়ান রেকর্ড করে? দেখাও, একটা মোবাইল চালাইতেছো, দেখাও।
যে মোনাজাতের পরে যেন এটা নিয়ে যাইতে পারে জিনেরা। এটা দেখাইতেছে ঘুরে ঘুরে, একটা মোবাইল কিনছি আমি, দেখো। বয়ান শুনে গিয়ে যাবে, রাস্তায় ঘুরে ঘুমাই যাবে, শেষ পর্যায়ে ফজরও করবে। বয়ান রেকর্ড করে কি লাভ হইল? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস, আমি যে জান্নাত দিতে চাই এর মধ্যে আবার উত্তম যে জান্নাত, এর নাম কি? জান্নাতুল ফিরদাউস। নবী বলেন তোমরা যখন জান্নাতের কামনা করো জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করিও, কারণ জান্নাতুল ফিরদাউস বড় দামি জান্নাত। আর এই দামি জান্নাতটা আমি 2 গুণওয়ালা মানুষদের দান করব। 2 গুণ। 1 নাম্বার গুণ হবে ঈমান, 2 নাম্বার গুণ হবে নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানেই আমলের কথা, কারণ ঈমানের পয়েন্ট বাড়ে আমলের দ্বারা, আর আমলের বিশুদ্ধতা হয় ইখলাসের দ্বারা। আজীবন নামাজ পড়ছেন, মোনাজাত ধরছেন, কোনো কাম নাই না। হঠাৎ এক মোনাজাতে কান্না আসছে, কয় জীবনের একটা মোনাজাত কবুল হবে না, এইটাই যদি কবুল হয় তোর জীবনটা কামিয়াবি হয়ে যাবে। এজন্য 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, অর্থাৎ শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত নেক আমল। যে আমলে কোনো বেদাত নাই, ঈমানে কোনো শিরিকের গন্ধ নেই। শিরিক কি? আল্লাহর ক্ষমতার মতো, গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণ, তিনি গাইবের মালিক। আল্লাহ কয়জন? বুঝে শুনে বলতো, চিন্তা ভাবনা করে বলেন, আল্লাহ কতজন? সন্দেহ? আল্লাহর মতো আরেকজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা? আল্লাহর গুণের মতো কারো গুণ? আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? বলেন বলেন বলেন। যুবকেরা ভালো করে বলো, কারণ তোমরা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মুরব্বীরা আইসেছে কাইনে, যে কাইনে এক যুবক মাহফিলের আয়োজন করলো, বিদ্যুৎ স্পট জায়গার থেকে দুনিয়া থেকে চলে গেল। এই তো দুনিয়া। অথচ কত আনন্দ ছিল আজকে ওয়াজ হবে, কত অন্তরে আনন্দ ছিল। ছোট 2 বাচ্চা রেখে চলে গেল। এই তো দুনিয়া। দেখতেছি সব আমার, হঠাৎ করে আমি নাই, কিছুই নেই। আমার আপনজনেরা বেলেট দিয়ে আমার জামা কাটবে, আমার গেঞ্জি কেটে কেটে সাদা 3টা কাপড়ের প্যাকেট করে বিদায় করে দেবে। নামাও, ঘর থেকে নামাও। না, কালকে ফজরের পরে না, না এই লাশ পাহারা দেওয়ার সুযোগ নেই। লাশ বাইরে নামা, দরজা লাগা, ওখানে একটা মোমবাতি জ্বালায় দাও, তারপর লাশ ঘরে রেখে আমরা সারা রাত থাকবো ঘরে, ভয় লাগে, পারবো না, নামাও। দেখো নাই তোমাদের ফেসবুক শরীফে, ঢাকাতে বাপ মারা গেছে কোটি 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 টাকা রেখে, সন্তান 2টা আজদাহা বড়, লাশ ফালায় রাখছে, টাকা নিয়ে ঝগড়া লাগছে 2 ভাই, লাশ দাফন করার সুযোগ পাইতেছে না, 24 ঘন্টা চলে গেল। এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে কি লাভ? আর এই কুলাঙ্গারের বাপ দাবি করে কি লাভ? যে বাপ মরে গেল, বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া, লাশ দাফন করার কেউ নেই। এই তো দুনিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। তো জান্নাত উত্তম যেটা ফেরদাউস, এই জান্নাত আল্লাহ পাক 2 গুণওয়ালা মানুষকে দিবেন। 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, পরিশুদ্ধ মানে শিরিক থাকবে না ঈমানে, আর বেদাত মুক্ত আমল, অর্থাৎ রাসূলের তরিকার বাইরের আমল বেদাতওয়ালা আমল, আর রাসূলের তরিকার আমল একুরেট পরিশুদ্ধ আমল। নামাজ পড়া রাসূলের একটা আমল, রাসূলের তরিকায় হতে হবে। তাহলে আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই, আল্লাহর ক্ষমতার মতো কোনো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো যদি তা আছে, এর নাম শিরিক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলেও সহজ হয়, শিরিক মাফ হবে না, বরং তার উপরে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা করব, তবে শিরকের গুনাহ maaf করব না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে আমি আল্লাহ তাদের উপরে জান্নাত হারাম করে দিব। লোকমানে হাকিম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই সন্তান, শিরিক করিস না, শিরিক করা বড় জুলুম। জুলুম শুধু না, বড় জুলুম। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করা মানে শিরিক করা, নিজের সাথে জুলুম করা, আল্লাহর অবাধ্য হইয়া হাতকে পরিচালনা করা জুলুম, আল্লাহ পাকের মর্জির বাইরে চোখ ব্যবহার করা জুলুম, আল্লাহর মর্জির বাইরে জবান ব্যবহার করা জুলুম। এই জন্য আদম নবী তিনি আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, আমি আমার উপরে জুলুম করেছি, আমাকে মাফ করে দেন। ইউনূস নবী বলেন, রব্বানা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপরে জুলুম করেছি, আমি বড় জালেম, তুমি মাফ করে দাও। একজন নবী যদি এই কথা বলে, আপনি আমি বাহাদুরি করার সাহসটা কই পাই? আল্লাহর একটা গুণ, তিনি গায়বের মালিক, এই গুণটা কার? এখন যদি কয় এই গুণ আরো কারো আছে, এর নাম শিরিক। এর নাম গায়বের মালিককে, এই গুণটা কার? আল্লাহর গুণ আরো কারো আছে? আছে মনে করার নাম শিরিক। শিরিক কেমন বড় গুনাহ, ক্ষমার যোগ্য না অযোগ্য? এই যুবকেরা বুঝো, কথা বুঝো। আল্লাহর গুণ আরো কারোর মধ্যে আছে? আল্লাহ গায়বের মালিক, এই ক্ষমতাটা আর কারো আছে? মনে করলে যে না আল্লাহর গুণটা আরো কারোর মধ্যে আছে, এই মনে করার নাম শিরিক। শিরিক মুক্ত ঈমান। আল্লাহকে আমরা মানি, ঈমানে মুফাসসাল করছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া আর কেউ নাই বলে আল্লাহ আছেন। কতক্ষণ কয় হাইয়ুল কাইয়্যুম, জিন্দা, আবার সব সময় চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই। আল্লাহর উপরে ঈমান আনছি এইভাবে। এখানে আমানতু বিল্লাহি কামা আমালাইকাতি কয়টা আছে, ঈমান এনে ফেলে। আরে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, তার রহস্য কি? এগুলো ভালো করে দিলের মধ্যে গাঁথতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নাই, ইলাহা কোন ইলাহ, আচ্ছা লা ইলাহা কোন ইলাহ নেই, এই কথা বলার দরকার কি? আল্লাহ একজন আছেন, বাস এটাই তো হবে। আগে কেন বললেন নফি তারপরে ইসবাত? আগে বললেন লা ইলাহা, তারপরে বললেন ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ আছেন বললেই তো হয়, একমাত্র আল্লাহ আছেন এই কথা বললে তো অটোমেটিক বুঝায় আর কেউ নেই। কিন্তু আগে কেন বললেন লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছেন? কি বুঝাইলেন এই কথা দ্বারা? আল্লাহ বুঝাইলেন লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন মাশউক নাই, কোন মাকসুদ নাই, কোন রাজ্জাক নাই, রিজিক দাতা নাই, শেফা দাতা নাই, কল্যাণের মালিক নাই, খাওয়ানোর মালিক আর কেউ নাই, জিন্দা রাখার ক্ষমতা কারো নাই, বেঁচে থাকার ক্ষমতা কারো নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছেন। আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, একমাত্র আল্লাহ আছেন। কতক্ষণ? এই পাবলিক, আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ আছেন যতক্ষণ গোলামিও করবা তার ততক্ষণ। আল্লাহ যতক্ষণ আছেন গোলামিও তার ততক্ষণ করবা। কেউ নাই, তার মানে আমি মাখলুকের জন্য, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার হায়াতের মালিক ইল্লাল্লাহ, মৌতের মালিক ইল্লাল্লাহ, রিজিকের মালিক কেউ নাই। কোন মানুষ বলেন, মানুষের হাতে যদি রিজিকের চাবি দিত, আমাকে হুজুরকে উপায় আছে? পায় না, গলায় পাড়া দিয়ে হুজুরদের উপরে জুলুম। কি
আমরা হুজুরের আছে কোটি টাকার মালিক, বিশাল কোনো ফ্যাক্টরি আছে হুজুরিতে, তাহলে এরপরে হুজুরের উপরে চোখ গরম কেন, লিস্টি কেন? দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। যারে শয়তানে যারে কাম থুইয়া আকাম করে, কাম থুইয়া আকাম করে, রাতারাতি টাকার মালিক হয়ে গেছে। আমাকে টাকা পয়সা নাই, এরপরও আমাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? এক বেচারা বিয়ে করার 3 মাস পরে বাচ্চা হয়েছে, বিয়ে করার 6 মাস 3 মাস পর বাজারে গেছে গো, মানুষ কয় তোমার বাচ্চা হইলো নাকি শুনলাম, বলে হ্যাঁ। 3 মাস পরে এটা কেমনি? এটা তো হতেই পারে। সব হইল বলদের স্বভাব, মূর্খ, বুদ্ধি শুদ্ধি নাই। বাসায় গেছে, চিন্তা করলে আসলে 3 মাসে কেন বাসায় গিয়ে ম্যাডাম রে যে কি ব্যাপার, মন খারাপ কেন? হয় নাই যে বাজারে সবাই ধরলো 3 মাসে কেমনে বাচ্চা হলো? না তো 9 মাসে বাচ্চা হয়েছে, 3 মাসে হয়নি। কেমনে? কেমন তুমি হিসাব জানো না? তোমার সাথে আমার বিয়ে হয়েছে কয় মাস? 3 মাস। কয় মাস? আমার বিয়ের বয়স 3 মাস, তোমার 3, বাচ্চা রয়েছে কয় মাস? এটা মিলাও, এটা মিলাইলে কয় মাস হইল? না না, স্বামী কাউ এই হিসাব কথা আমার মিলে না, আমি বুঝতে পারি। এইভাবে হিসাবে মিল দিয়া চিন্তা ভাবনা করে দেখলো যে হুজুরেরা 9 মাস, আমগো 3 মাস, তাহলে আমগো দাপটটা তো অন্যরকম। কিন্তু 3 মাস যে অবৈধ এই কথা বলবে কে? বলবে হুজুর। হুজুর গো থামাও, হুজুর গো, হুজুরে আল্লাহ যদি না থামায় কে থামাবে? হ্যাঁ, পারবে? যেই পরিমাণ মাদ্রাসা, এই সব মাদ্রাসার সব ছাত্র যদি হুজুর হয়, উপায় কি আছে? কোনো উপায়? বন্ধ করার কোন লাইন আছে? একটা মাদ্রাসা বন্ধ করে 10টা মাদ্রাসা রেডি হয়ে যায়। টাকা দেয় কারা? আওয়ামী লীগের লিডার যারা, এরা টাকা দিতেছে। চাউল নিচ্ছে না, এই 5 বস্তা চাউল দাও। কে দিল? এই এলাকার কমিশনার, মেম্বার। পরে কি আওয়ামী লীগ দে টাকা দেয়। তাহলে মাদ্রাসা আওয়ামী লীগের টাকায় চলেনি? কথা বলেন না কেন? হুজুরেরা তো দেয় না, হুজুরেরা তো জনম খয়রাতি, এরা দেওয়ার কোনো কায়দা নেই। তাহলে টাকা দেয় কারা? সমাজের মানুষরাই দিতেছে, চলতেছে। বাবা 2টা টাকা নাই, বিল্ডিং হয়ে গেছে 1 বছরের মধ্যে। দিল কারা এত টাকা? সরকার 1 টাকাও না, টুকটাক কিছু দিতেছে। টাকা বরাদ্দ হয়েছে 50,000, মাঝখানে হাতে হাতে লাগতে লাগতে বরকতে তলায় আইছে মাত্র 5,000। মাঝখানে বহু বরকতি হাত ঢুকছে, তো জায়গা মতো 5,000 হয়ে গেছে। আর হুজুরের দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ, পায়ের চামড়া নেই। এরপরও মাদ্রাসা ছাড়ে না, মাদ্রাসা বন্ধ হয়। এই যে করোনা মহামারী, এত গজব, এত গজব, মাদ্রাসা বন্ধ হয়েছে? হ্যাঁ, হুজুরেরা না খায় রাস্তায় ভিক্ষা করছে? বলেন। বরং এর মধ্যে আবার চুরি, এই তেল চুরি করে, চাউল চুরি করে, খাটের তলে, হেমর তলে, ভানির তলে। এই মরাডারে মারো কথা লড়ে কেন? এত মহামারীর মধ্যেও এই ঝামেলা, কথা ঠিক নেই? এর মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ। আবার মাইকের সামনে কি করে? কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না। স্লোগান চমৎকার, জনমের মতো খাইয়া হিসাব মিলাই দিল 3, 3, 3 9। বুঝেন না? হিসাব মিলাই দিল। যাদের চোখ ভালো এরা না, এই হিসাব একুরেট না, গায়ের জোরের হিসাব, অবৈধ হিসাব। এই অবৈধ হিসাবের যারা তথ্য দেয় এদেরকে বন্ধ করো। কিন্তু না, বর্তমান দুনিয়াতে ইসলামের যত দুশ্মন, ফেরাউনের থেকে বড়, নমরুদের থেকে বড়, সারা দুনিয়ার ইসলামের দুশ্মন। আল্লাহ সে ফেরাউনের মারতে কি পরিমাণ ফেরেশতা লাগছে, নমরুদের মারতে ফেরেশতা লাগছে, এত টেনশন কেন? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে পদার্পণ করলেন কালেমার পতাকা উড্ডীন করার জন্য। গৌর গোবিন্দ বলে এখান থেকে পেছনে চলে যাও। সিলেটের শাহজালাল বলে গৌর গোবিন্দ খবরদার, মুসলমানের চরিত্র সম্পর্কে ধারণা নাই। মুসলমানের আদর্শ চরিত্র হলো এরা যেই কদম সামনে দেয় কখনোই কদম আর পেছনে ফেরত নেয় না।
বাংলাদেশে মসজিদ কমতেছে না বাড়তেছে? বাবরি মসজিদ ভাঙছে। আমাদের শেখ হাসিনা সরকার মসজিদ বানাইছে কতদিন? উপজেলা কথা হয় 500 রুপে না? চলতেছে না কাজ? সেখানে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম সব সরকারি টাকায় চলবে। সুন্দর সুন্দর থানাওয়ারি, উপজেলাওয়ারি মসজিদগুলো হয়ে যাবে। এক বাবরি ভাঙলো আর হইল কতদিন? আল্লাহ করায়, খোসা দিলেই আবার কান সজা হয়ে যায়। আল্লাহ ঘুরে ফিরে করায়, আমরা বুঝি না। তিনে 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 নয়, হ্যাঁ আমরা বুঝি না। আল্লাহ হেদায়েত দান করে। দেখছেন নিজের অর্থায়নে পদ্মা সেতু করল, আর ওই চোরার ঘরের চোরায় মোতার জায়গা হইল না গেছে। হ্যাঁ চিন্তা করে শয়তানে যারে ধরে কাম ফিয়ে আকাম করে, আর জায়গা হয় না গেছে এই সেতুতে প্রস্তাব করা। এটা আছে না মরছে আল্লাহ ভালো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কালেমার পতাকা উড্ডীন করার জন্য কোনো বেতের বাড়ি লাগে নাই, কোনো রক্তক্ষয় হয় নাই, বরং তাহাজ্জুদের নামাজ আর ফজরের আজানের আওয়াজ, মুসলমানের একটা আওয়াজ। বিশ্বের বিজ্ঞানীরা বলে পৃথিবীটাকে অ্যাটাক করার জন্য, মানুষকে অ্যাটাক করার জন্য, বিজয়ের পতাকা উড্ডীন করার জন্য, যে কোনো একটা কাজকে সফল করার জন্য যে মেডিসিনটা দ্রুত গতিতে মানুষের অন্তরে কাজ করে, এর নাম আওয়াজ। এর নাম কি? শেখ মুজিবুর রহমান এর ভাষণ আজও মানুষের শরীরকে কাঁপায় দেয়, ঠিক না? আওয়াজ মুসলমানের একটা আওয়াজ। এই আওয়াজ শাহজালাল দিয়েছে, তো গৌর গোবিন্দের পতন অটোমেটিক হয়ে গেছে। আল্লাহর উপর ঈমান আনো, আমার আল্লাহ এক, আমার আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আমার মালিক। কেমন মালিক, কেমন আল্লাহ? আমার কয় সব ক্ষমতার থেকে বেশি ক্ষমতা আমার আল্লাহর। কেমন ক্ষমতা পায়? যার কোনো তুলনা। কেমন ক্ষমতা আল্লাহ? নমরুদের একটা অসুস্থ মশা শেষ। নমরুদ ফেরাউন যেই সমুদ্রের উপর দিয়া মুসা নবী হেঁটে গেলেন, ওই সমুদ্রের পানিতে ফেরাউনের ধ্বংস। ওই আল্লাহ আছে না নাই? সমস্ত বেঈমানেরা করোনায় করে বলে জমিনের ক্ষমতা শেষ। কেমন আমার দয়ার আল্লাহ? আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। এমন ঈমান যে ঈমানের মধ্যে শিরকের গন্ধ থাকবে না। আমার আল্লাহ, আমার আল্লাহ পাওয়ারফুল আল্লাহ, যার মতো পাওয়ার আর কারো নাই। হায়াত দেওয়ার বেলা আমার আল্লাহর পাওয়ার সবার এক। আমার আল্লাহ কেমন রাজ্জাক, কেমন রিজিক দেনেওয়ালা। সমুদ্রের এমন একটা মাছ নাই না খাইয়ে মরে গেছে। এই যে নীলকি সাহাবী বাসার থেকে বাচ্চা ধরে নিয়েছে, নবীকে তাড়াতাড়ি দিও, ওর মা কষ্ট পাবে, ওর মা খানা খানা নিয়ে বোধহয় বাসায় আসছে, তাড়াতাড়ি দিও। দেখে ঠিক ওই মা সন্ধ্যাবেলা সারা আসমান ঘুরলো, মহাশূন্যে ঘুরে ঘুরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা হাজির, নিজের পেট ভরা। একটা পিপিলিকা পর্যন্ত না খায় নেই, না খাইয়ে কষ্ট পায় না। না খাইয়ে কষ্ট পাই আমরা আশরাফুল মাখলুকাত মানুষ। সিলেটের মানুষ খানা পায় না, কুড়িগ্রামের মানুষ, রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষগুলো পানিবন্দী, খানা পায় না, কষ্ট পায়, ঘুমানোর জায়গা নাই। দেখে আসলাম পানি বন্ধ যদি হয়ে যায় 1 মাসের মধ্যে ঘরের মধ্যে ঘুমানোর কোনো সুযোগ নাই। এই পরিমাণ পানি কাদা জন্ম হয়ে গেল, ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেল। এগুলো ঠিক করতে 1 মাস লাগবে, শুকাইতে 15-20 1 মাস লাগবে, এরপরে কিছু করবে, তারপরে থাকবে। এগুলো আমাদের হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। গোলামি করব তো আল্লাহ। আমরা তো ঈমান আনছি আমাদের আল্লাহ এক। রিজিকের মালিকের বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আর কেউ নেই আমার আল্লাহ, হায়াত দেওয়ার বেলায় আমার এক আল্লাহ, আর কেউ নাই, ইজ্জত দেওয়ার বেলায় আমার এক আল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, একমাত্র ইল্লাল্লাহ। হায়াতের মালিক তিনি এককভাবে। আমার আল্লাহর কাছে আমরা কেন সাহায্য চাইলাম না? আল্লাহ পাক বলেন, ওরে বান্দা, আমাকে এক বলিয়া যখন স্বীকার করিয়া আমার কাছে মাথাটা নত করবা, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার ঘরে খানা পৌঁছাইয়া দিব।
কুদরতের ঘরে খানা পৌঁছায় দিন। এক আল্লাহর বান্দা রাস্তার পাশে শুয়ে আছে, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রওনা হলেন, কোথাও যাবেন সফরে। হঠাৎ দিজলা নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন, নদী পার হওয়ার কোনো বাহন নেই। হঠাৎ এক নৌকাওয়ালা দাঁড়ায় গেলেন, ইমাম মালিক বিন দিনার নৌকায় উঠলেন, আরো কিছু যাত্রী উঠলো। দিজলা নদীর মাঝখানে গিয়ে নৌকার মাঝি কয়, টাকা দাও। মালিক বিন দিনার বলে, নাই, মাফ করে দাও। চোর শোনে না ধর্মের বয়ান, মাথা গরম হয়ে গেল। টাকা নাই বললা, উঠলা কেন? মাথা গরম। মালিক বিন দিনারকে বকা দিতেছে। মালিক বিন দিনারের অন্তর ক্ষত বিক্ষত, কান্না শুরু করলো। কান্না করে বলে, মালিক, জীবনে কি একটা আমলও তোমার কাছে আমার পছন্দ হয় নাই? যদি হয়ে থাকে ইজ্জত রক্ষা করো। আল্লাহ কয়, নদীর মাছ, আমার মালিকের ইজ্জত নষ্ট যেন না হয়, দৌড়াইয়া নৌকার কিনারায় স্বর্ণের টাকা নিয়ে হাজির হয়ে যাও। হাজির হয়ে গেছে একটা মাছ, শত শত মাছ। এবার মালিক বিন দিনার কয়, কত টাকা লাগবে? নে নৌকার মাঝি, তোর টাকা দরকার, আমার ইজ্জত দরকার, তুই টাকা নে, আমার ইজ্জত বাঁচানো দরকার। যারা টাকা চায় তারা ইজ্জতের দিকে নজর করে না, হারাম খাইতে পারলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এরা টাকা চায়, আর একদল কি চায়? ইজ্জত চায়। আমার টাকা লাগবে না, আমার ইজ্জত দরকার। আরেক দল বলে, আমার ইজ্জত লাগবে না, আমার টাকা দরকার। তো সেই টাকার জন্য কি করলো? মায়ের উপরে হামলা, বাবার উপরে হামলা। কেন? আমার ইজ্জত লাগবে না, আমার দরকার টাকা। মসজিদের উপরে হামলা, আমার টাকা লাগবে, ইজ্জত লাগবে না। আমার নৌকার মাঝি টাকা নিবে কি? আশ্চর্য কারামত দেখে সে আরো ভীত হয়ে গেল। বুঝতে পারলো লোকটা সাধারণ না। এবার মাথাটা নত করে বলে, হযরত, আমারে মাফ করে দেন, ভুল করেছি, বুঝতে পারিনি। আল্লাহ ওয়ালাদের শান, সাথে সাথে বলে, তোরে মাফ করে দিলাম। কত বড় প্রশস্ত অন্তর! যদি আলেম ওলামা বুজুর্গ এমনি হয়, আল্লাহ যত বড়, তার দয়া তত বড়। আল্লাহ ওয়ালারাও এই দয়া নিয়ে চলে, সাথে সাথে মাফ। মালিক বের হয়ে দেখে রাস্তার পাশে এক যুবক শুয়ে শুয়ে কাঁদতেছে, আর তাকায় দেখে একটা উড়ন্ত কাক ঠোঁটের আগায় রুটি নিয়া ওই যুবকের মুখে দিয়া চলে গেল। মালিক বিন দিনার বলে, আমি দেখলাম কাক চলে গেল, কিছুক্ষণ পরে আবার পানি নিয়ে আসলো, কাক চলে গেল। আমি যুবকের কাছে গিয়ে বললাম, এই যুবক, তুমি এখানে কোথা থেকে? বলে, এক সপ্তাহ এখানে না খাইয়ে কাঁদতেছি। হজে রওনা দিছিলাম, কাফেলার লোক হারায় গেছে, না পেয়ে এখানে অসহায়। এক সপ্তাহ কান্নার পরে আল্লাহ কাকের মাধ্যমে আমার রিজিক দিয়েছে। তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ, আর কেউ রিজিকের মালিক নাই। আর আল্লাহ যে রিজিক দিবেন কত বরকতময়, কত হালাল। আল্লাহ বলেন, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। হারামের মধ্যে কোনো বরকত নাই। একটু হারাম টাকা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য, এক পর্যায়ে এত ধ্বংস, এত মুসিবতে গ্রেফতার হয় যে নিজের ছেলে মেয়ে সন্তানের কাছে মুখ দেখাইতে পারে না, লজ্জা। বউয়ের আংটি, কানের বালা, অলংকার বিক্রি করা শেষ। এই বউ আর জীবনের স্বামীরে ভালো জানবে? হারাম খাইয়া এখন আমার কানের অলংকার নিয়ে টানা, এই পরিস্থিতি আছে না নাই? অভাব। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের আলোচনা। আল্লাহর উপর ঈমান কেমন এটা একটু বুঝাইলাম। আর যদি আল্লাহর কুদরত নিয়ে বয়ান করি সারা রাত চলে যাবে, কারণ আল্লাহর কুদরত তো অপরিসীম, এগুলো বয়ান করে শেষ করার না। আল্লাহ বলেন, এরপরে বান্দা তুমি ফেরেশতার উপর ঈমান আনো, ওয়া মালাইকাতিহি। ফেরেশতাদের উপর ঈমান আনবো কেন? ফেরেশতার মাধ্যমে কোরআন পাইছি। নবীজির কাছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন কোরআন নিয়ে আসেন। এখন ফেরেশতাদের উপরে যদি খারাপ ধারণা হয়, তাহলে কোরআনের উপরে এসে আক্রমণ হবে। এই জন্য ও বান্দা, ফেরেশতার উপর ঈমান মজবুত করো। আল্লাহর মাখলুক ফেরেশতা, এরা অন্য কিছু না, এরা নূরের তৈরি, এরা আল্লাহর আপন কিছু না।
ইহুদিরা বলে ফেরেশতা, আল্লাহর সন্তান। খবরদার। ওয়া কুতুবিহি, আল্লাহর দেওয়া কিতাবের উপর ঈমান আনো। ওয়া রুসুলিহি, আল্লাহর প্রেরিত রাসূলদের উপর ঈমান আনো, বিশ্বাস করো তারা আল্লাহর রাসূল। আল্লাহর সিলেকশনে, বান্দার ইলেকশনে না। এবং রাসূলের উপর ঈমান আনার ব্যাখ্যা কি? কিতাবের উপর ঈমান আনার ব্যাখ্যা কি? আল্লাহর কিতাব সঠিক। বর্তমান দুনিয়াতে একমাত্র সঠিক কিতাব কোরআন, অন্যগুলো সব বিকৃত, গড়বড় করে ফেলেছে। একমাত্র একুরেট নির্ভেজাল কোরআন শরীফ, আল্লাহর কিতাবের উপর ঈমান আনো। এটা কেমন কিতাব? যে কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব। কিন্তু একটা শ্রেণী এখন দিন রাত্র টাকা পয়সা ব্যয় করে কাজ করে, কর্মচারী বেতন পায়। এদের এক মিশন, উম্মতের অন্তরে ঢুকাও, অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, এটা ঢুকাও মানুষের পেছনে, ঢুকায় দাও এটা। আর এই কাজটার জন্য বিশাল একটা বাহিনী টাকা পয়সা ব্যয় করতেছে। এই কর্মচারীরা এই মিশনে কাজ করে বেতন খাইতেছে। মিশনটা কি? উম্মতের অন্তরে ঢুকাও, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। তো উম্মতেরা অর্থ জানার টাইম পাবে না, কোরআন পড়ারও আগ্রহ থাকবে না। অথচ আল্লাহর কোরআন কেমন তুমি বুঝো আর না বুঝো, নামাজে দাঁড়াইয়া পড়ো, এক একটা অক্ষরে 100 করে নেয়। বসে বসে পড়বা 50 নেয়। বিনা ওযুতে কোন একটা অক্ষর উচ্চারণ করবা, ওযু থাক না থাক একটা অক্ষর নামাজ ছাড়া উচ্চারণ করবা, অটোমেটিক 10টা নেক আমল নামায় যোগ হবে। এমন একটা কিতাব যেটা দেখলে কলিজা ঠান্ডা হয়, ঈমান তাজা হয়। অকুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমান আনো। কেমন ঈমান? সমস্ত রাসূলগণ আল্লাহর প্রেরিত আম্বিয়া কেরাম, এরা মাসুম, এদের কোনো গুনাহ নেই। এই ঈমানে মুফাসসাল তো জীবনভর পড়লাম, এর মূল হাকিকত কি? আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপর ঈমান আনলাম, কিতাবের উপর ঈমান আনলাম। কি ঈমানটা কি? নবীদের উপর ঈমান আনলাম। কি সে ঈমান আনার ব্যাখ্যা কি? সমস্ত নবীরা মাসুম, কোনো গুনাহ নাই। যদি কেউ মনে মনে ভাবে তার ঈমান চলে যাবে। কেউ যদি বলে নবীরাও ভুল করেছেন, আল্লাহ ইচ্ছা করে ভুল করাইছেন, তাহলে তার ঈমান কতটা মজবুত? কথা বলেন না কেন? রাসূলের উপর ঈমান আনা এর ব্যাখ্যা কি? 1 নাম্বার, সমস্ত রাসূলগণ নবীগণ মাসুম, কোনো গুনাহ নাই। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের উপর ঈমান আনো, কিয়ামত হবেই। কেন? এই দুনিয়ায় ইনসাফের বিচার সব হবে না। এই দুনিয়াতে সম্ভব না। একটা ইনসাফের আদালত দরকার, ওই আদালতের নাম কিয়ামতের আদালত। কেমন আদালত? সকালবেলা বিচার শুরু হবে, যোহরের আগে বিচার শেষ। তাহলে কত টাইম গেল বিচারে? পুরা দিন না আধা বেলা? আপনাদেরটা কোন থানা? চান্দিনা থানার মামলার বয়স 50। এক মামলা এখনো শেষ হয় নাই, টাকা দিলে, হাদিয়া দিলে তাজা হয়। আর হাসরের মাঠের মামলাগুলো কোটি 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 সহস্র কোটি মানুষ, সাথে অন্যান্য পশু, এদের বিচার আধা বেলা। এটা কিভাবে সম্ভব? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ এমন ক্ষমতাময় আল্লাহ, আমার আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা গরু খাবে, কুকুরকে উঠাইয়া হাসরের মাঠে ইনসাফের বিচার করবে। এদের জান্নাত নাই, এদের জাহান্নাম নাই, তো গরু কুত্তা উঠাইবেন কেন? আল্লাহ পাক বলবেন, এ দুর্বল কুকুর, তোরে সবার একটা কুকুর তোরে আক্রমণ করেছিল, এমনি গায়ের জোরে আজকে তুই তারে আক্রমণ করছে। এই গরু তোমার, তুমি দুর্বল ছিল দুনিয়ায়, সবাল গরুটা শিং দিয়া জোরে আক্রমণ করেছে, আজকে তুমি ইনসাফের সাথে তার প্রতিশোধ নেওয়া হবে। পশুর বিচার শেষ, আল্লাহ বলবেন কুনতু তুরাবা, তোমরা সব মাটির সাথে মিশে যাও। এদেরকেও এই বিচারটা কেন করবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই পশুর বিচার কইরা এরপরে মানুষরূপী পশুগুলোর দিমাগের মধ্যে একটা প্রেশানি ঢুকাই দিবে। কি? মানসিক প্রেশানি। কি প্রেশানি? প্রেসার ক্রিয়েট হবে অন্তরে। আমি মানুষ না হয়ে যদি একটা কুত্তা হইতে পারতাম, তাহলে আজকে আমি মাটির সাথে মিশে যাইতাম, আমার টেনশন নাই। কিন্তু আজ আমার টেনশন, আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে, আমার পাল্লাটা হালকা হয় না ভারী হয়, আমার পুলসিরাত পারি দেওয়াটা কেমন হবে আমার জানা নাই। এই ভয়, এই মানসিক একটা জ্বালা এই পশুর বিচারের দ্বারা অন্তরের মধ্যে শুরু হবে। মানসিক জ্বালা আল্লাহ শুরু করে দিবেন, এরপরে মানুষের বিচার। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হঠাৎ আমি দেখি পয়গম্বর একটা রুমের মধ্যে আমার হুজরায় বসে গুন গুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কঠিন সময়ের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য কান্না করি।
কি কঠিন সময়, বলে পুরা হাসরের মাঠ কঠিন হবে, এর মধ্যে আরো 3টা জায়গা হবে আরো 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 কঠিন। পুরা হাসরের মাঠে, জমিন হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারনা আদালত। সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে সূর্য তোর যত মুখ আছে উপরে না রেখে নিচে দিয়ে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা, মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে, সমস্ত মানুষের মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এটা তো এক কষ্ট, সব মানুষ উলঙ্গ। কেমন পরিস্থিতি হাসরের মাঠে ভয়ঙ্কর হওয়ার কারণে, যে নবীদের কোনো গুনাহ নাই তারা নাফসি নাফসি বলে কাঁদবেন। কেমন ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আবার এর মধ্যে আরো 3টা জায়গা হবে আরো ভয়ঙ্কর। 1 নম্বরে আমল নামা দেওয়ার সময়, কারণ ওই সময় কেউ কাউকে পরিচয় দিবে না। মা বলবে আমার সন্তান নাই, সন্তান বলবে আমার মা নাই। মা গিয়ে একটা নেকের টানে বলবে বাচ্চা একটা নেক আমারে দে। বাচ্চা বলবে দুনিয়াতে আমি মা ছাড়া আসতে পারি নাই, মা ছিল, তবে তুমি আমার মা, আমি বিশ্বাস করি না, যাও। কেমন ভয়ঙ্কর হালাত হবে। ও আয়েশা, আমলনামা ডান হাতে আসলে তো আলহামদুলিল্লাহ জান্নাত পাবে, কিন্তু কার আমলনামা কোন হাতে আসে কারো জানা নাই। এই জন্য সবাই কান্না করে করে চোখের পানি শেষ হবে, রক্ত পড়া শুরু হবে, নহর জারি হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা, ওই আমলনামা দেওয়ার সময় আল্লাহ পাক একটা কাহারিয়াতের হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হবে। এবার আমলনামাটা যখন দিবে আল্লাহ আরেকটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়া আর সে আজিমের ছায়া এদের বসায় দিই। নেক আমলওয়ালাদের ডান হাতে আমলনামা দিয়া বলবে, নেক আমলওয়ালারা যাও আর সে আজিমের নিচে ছায়ায় বসো, ওখানে সূর্যের তাপ নাই, যাও। আর গুনাহগারদেরকে বলবে গুনাহগারের দল, আলেম ওলামারা পায়ে ধরে ধরে দাওয়াত দিল, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করো নাই, হাসি মুখে কথা বলা সাদকা। নবী সব সময় হাসি মুখে মানুষের সাথে কথা বলতেন। সালাম দিলিও না, সালাম যারা দিল দিলিও না। পয়গম্বর বলেন ওই গুনাহগারদেরকে আল্লাহ বলবেন তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা ভয়ে নেককারদের আঁচল ধরে রাখবে, ভয় আলাদা হবে না। আল্লাহ কুদরতের একটা বাছনি দিবেন, কুদরত দিয়া, তখন জাহান্নামী গুনাহগার গুলো এমনিতেই আলাদা হয়ে যাবে। এবার আল্লাহ পাক অর্ডার করবে, এদের বাম হাতটা বুকের ছিদ্র বানাইয়া পেছন দিকে হাতটা বের করে দাও। যখন ফেরেশতারা অর্ডার পাবে, ফেরেশতাগুলো কেমন, জেলখানায় ফাঁসির আসামিরে যে ছুরি চালায়, তরবারি, কে সবাই চালায়? জল্লাদ কি যে কেউ হয়? জাহান্নামের ফেরেশতাগুলো কেমন হবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। এদের অন্তর হবে পাথরের মতো শক্ত, এদের অন্তরে কোনো মায়া নাই। সাথে সাথে আল্লাহ অর্ডার করা মাত্রই বাম হাতটা ধরিয়া বুকের মাঝে ছিদ্র বানাইয়া পেছন দিক থেকে বের করা হবে। এই বান্দার চিৎকারের আওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন এবার বাম হাতে পিছনের মধ্যে আমলনামা দিয়া দাও, দিয়া বলবেন ইকরা, পড়ে দেখ, ইকরা কিতাবাকা, তোর আমলনামা পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজে হিসাবটা মিলাই নে। ফেরেশতারা বলবে চেহারাটা সামনে, আমলনামা পেছনে হাতে পড়বে কি করে? আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। আবার ফেরেশতা অর্ডার পাওয়া মাত্র এই কাজ শুরু করবে। এই বান্দার আযাব শুরু হয়ে যাবে। রে আয়েশা, আমি নবী ওই ভয়ের কারণে চোখের পানি ছেড়ে কাঁদি, কারণ আমি মুহাম্মদ যে উম্মতের পাগল, আমার উম্মতের অবস্থা যদি এমন হয় আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। উম্মতের জন্য নবী কাঁদে, আর সেই উম্মতেরা কয় এত কান্না করে লাভ কি? সেই উম্মতের চোখে পানি, যেই উম্মতের জন্য শ্রেষ্ঠ নবী কাঁদতেছেন, সে উম্মতের চোখে পানি নাই, সুন্নত নাই, কান্না নাই। ঈদের দিন, বরকতের দিন, তো বরকতের দিন কেমনে বরকত নিবে? সেলুন ওয়ালার আগে অর্ডার দিয়ে রাখছে, এই আমার কিন্তু শেভ করা লাগবে। কেন কাছে না ঈদের দিন শেভ করতে গিয়ে আজকে বরকতের দিন দাড়িটা কেটে ফেললো, কামায় ফেললো। এই দাড়ি কাটার ভেতরে বিজ্ঞান কি বলে? বৈজ্ঞানিকরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে দাড়ি কানার মধ্যে মানুষের ক্ষতির কত হাজার কারণ আছে। 1 নাম্বার, চোখের পাওয়ার চলে যাবে, ব্রেনের উপরে গিয়ে আক্রমণ করবে। আর আল্লাহর আইনে এদের কোনো মুনাজাত কবুল হবে না।
24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। ও ঘুমায় আছে কিন্তু কবিরা গুনাহ লেখা বন্ধ নাই। কেন? নিয়তের একটা বরকত আছে না। ও নিয়ত করছে বড় হইলে আবার কামাবো, আয়না দেখ, তাহলে একটা নিয়ত যেন অটো কইরা লাইছে, গুনাহও অটো উঠতেছে, অটো গুনাহ উঠতেছে। তওবা খাস ভাবে যেদিন না করবে ততদিন পর্যন্ত গুনার কলম বন্ধ হবে। মদিনাওয়ালা নবী বলেন, দাড়িকে লম্বা করো, মুছ খাটো করো। এত আশিকের রাসূল, দাড়ি কই? আশিকের রাসূল টুপি কই? এই টুপি তো আমার বাবার না, আমার দাদার না, তো মদিনাওয়ালা। তো মদিনার নবীর এতই মহব্বত করো, মদিনার নবীর মহব্বতে টুপি মাথায় দিতে বাধা কেন? দাড়ি রাখতে বাধা কেন? পর্দা করতে বাধা কেন? নবীর সাথে দুশ্মনী করে আবার দাবি করো নবীর আশিক, লজ্জা করে না? নবীজি 1000 বছর আগে বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে এত বয়ানের পরেও মানুষ কেন সোজা হয় না? লজ্জা নাই। এতক্ষণ বয়ান শুনছে, যখন বলবো এখন দোয়া করি আল্লাহর কাছে, এই উঠে যাবে। কেন? এত বড় বুজুর্গ, কোনো দোয়া টোয়া লাগে না, গুনাহ নাই, উঠে হাইতে যাবে। কান্না তো নাই, চিন্তাও করি না এত জানাজা পড়লাম, আমার জানাজাটা কোন দিন রেডি হবে, একবারও চিন্তা করি না। যদি করতাম তাহলে ঘুমের বিছানায় বালিশে মাথা লাগাইয়া গানের আওয়াজ কানে দিয়ে ঘুমাইতে পারতাম। তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই, তোমারও দিন রাত যায়, আমারও দিন রাত কাটে, তোমারটা কাটে গানে, আমারটা কাটে অন্যভাবে। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বত। আল্লাহর নবী বলেন, আয়েশার দ্বিতীয় বিপদ হবে আমলনামা ওজনের সময়। নেকের পাল্লা যদি ভারী না হয়, উপায় নাই, এই সময় মানুষগুলো ছোটাছুটি করবে, পাগলের মতো কান্না করবে। 3 নাম্বার বিপদ হবে ফুলসিরাত পাড়ি দেওয়ার সময়। সাহাবায়ে কেরাম বলে, সেই দিন নবী আপনাকে কই পাবো? আমারে যদি তালাশ করো, মাকামে মাহমুদের মধ্যে গেলে আমারে পাইবা, আর একটা জায়গায় গেলে আমারে পাইবা। কোথায়? বলে ফুলসিরাতের গোড়ায়। নবী সেখানে কেন যাবেন? নবী কয়, ফুলসিরাত 30,000-এর পথ, 10,000 উঠতে 10,000 সমান, 10,000 নামতে। এই পরিমাণ ফুলসিরাতটা চুলের থেকেও চিকন, এতটা তরবারি থেকেও বড় ধারালো। এই সময় আমি গোড়ায় দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আমার একটা উম্মত যেন কাটিয়া না পড়ে, কারণ ফুলসিরাতের নিচেই হবে জাহান্নাম। আমার একটা উম্মত যেন এখান থেকে পড়ে না যায়, অন্ধকার, প্রচন্ড অন্ধকার। পার হইব কেমনে? ঈমানের আলো দিয়া। ঈমানের আলো বাড়বে আমল দ্বারা, আর আমলের মজবুতি হবে ইখলাসের দ্বারা। ইখলাস মানে যা করব, যা বলবো একমাত্র আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি নামাজের আমল করি আল্লাহর জন্য, আমি জিকিরের আমল করি আল্লাহর জন্য, আমি ব্যবসার আমল করি আল্লাহর মহব্বতে, নবীর তরিকায়, কাউকে দেখানোর জন্য করি না। নবী ফুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া উম্মতের চিন্তায় বিভোর হয়ে যাবে, চোখের পানি ছেড়ে কাঁদবেন। ও নবীর আশিক উম্মতের দল, এতক্ষণ বয়ান করে যা শুনাইলাম, আমার কোন ব্যক্তি বা কোন দলের পক্ষে স্লোগান দিলাম না, আমি আমার আল্লাহর গোলামীর কথা বললাম, আমার নবীর সুন্নতের কথা বললাম। অতএব নিরপেক্ষতার মানদণ্ডে চিন্তা করো, আমরা এক আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমরা মুসলমান। ওই আল্লাহর গোলামী জীবন ভর করতে হবে, নবীর তরিকা ছাড়া কারো তরিকা মানা যাবে না। ও আল্লাহর বান্দারা, একটাই বয়ান তো কম আপনারা শুনেন নাই। ও পর্দার আড়ালের মা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহ বলেন, আমি জান্নাত দিতে চাই, আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। তবে যারা তওবার রাস্তা বাদ দিয়া আলেম ওলামাদেরকে অ্যাবাউট করে চলে, এখনো যারা দূরে সরে আসো, আসো তওবা নামের দরজায় আসো। তওবা করা মাত্র আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। চোখের পানি ছেড়ে তওবা করো। নবী বলেন, এই চোখের পানিগুলো যেখানে যেখানে লাগবে